আসসালামু আলাইকুম। আমি শাহজাহান, ফাউন্ডার অফ অ্যামাজন কেডিপি একাডেমি। আমি একটা পোস্ট করেছিলাম গ্রুপে, এটা হচ্ছে অনেকেই বুক পাবলিশ করতেছেন কিন্তু ভালো সেল পাচ্ছেন না। কিফোরও গেল, ভালো সেল পান নাই। তো এর পিছনে কারণ কি, কেন সেল হচ্ছে না বা সেল না হওয়ার পিছনে কারণ কি, এগুলো নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তো ইনশাল্লাহ আজকের ভিডিও দেখলে আশা করি আপনি বুঝতে পারবেন আপনার কোন জায়গায় ল্যাকিংস আছে। তো শুরু করি, আমরা আজকের এই মেন টপিকে চলে যাই। তার আগে আমরা একটা অ্যানাউন্সমেন্ট বলে নেই। তো সকলেই জানেন আমাদের কেডিপি বেসিক টু অ্যাডভান্স তৃতীয় ব্যাচের অ্যাডমিশন অলরেডি প্রায় ক্লোজ হয়ে গেছে। তো অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে কোর্স ফি তৃতীয় মানে দুইটা ভাগ করে দেওয়ার জন্য। তো আমরা শেষ পর্যন্ত এটাই করলাম যে একটা কোর্স ফি যেহেতু 10,000 টাকা, ওইটাকে দুইবারে ভাগ করে 50% দিয়ে অ্যাডমিশন নিতে পারবেন। পরে হচ্ছে 1 মাস পরে আবার 50% দিতে পারবেন। এই সুযোগটা দিয়ে দিচ্ছি এখন আর কি। তো যারা অ্যাডমিশন নেবেন, এই ভিডিও লিংক আমি এই কমেন্টে দিয়ে দেবো, চাইলে আপনারা নিতে পারেন। তো চলেন আমরা এখন চলে যাই সেলস কেন হচ্ছে বা সেলস কেন কম হচ্ছে এই কারণগুলো বুঝি। প্রথম যে আমি লিখে রাখছি এই জায়গায় সেলস কম হওয়ার কারণ। সেলস কম হওয়ার কারণ অনেকগুলো আছে। তো যদি আপনারা এটা বুঝেন সেলস কম হওয়ার কারণ কি, কিছু পয়েন্ট আমি লিখে রাখছি, আর নিচে একটা পয়েন্ট লিখেছি সেলস বাড়ানোর উপায়। তো ইনশাল্লাহ সব বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথম যে পয়েন্টটা, শুরুতে বড় বড় নিশ নিয়ে কাজ করা। সেলস কম হওয়ার পিছনে সবচেয়ে বড় একটা কাজ ল্যাকিংস হচ্ছে সেটা শুরুতে বড় বড় নিশ নিয়ে কাজ করা। আমরা শুরুতে আইসেই আমরা বড় বড় নিশে হাত দিই, বড় বড় নিশ নিয়ে কাজ করা শুরু করে দেই। তো যেহেতু আমরা বিগিনিং লেভেল থেকে শুরু করে যদি আমরা বড় নিশে হাত দিই তাহলে কিন্তু ওই জায়গায় আমরা সাকসেস হওয়াটা শর্ট রাফ। তো আমরা এই জায়গায় এসে আমরা বড় নিশে হাত দিব না। সেলস কম হওয়ার কারণের মধ্যে একটা কারণ হচ্ছে আমরা বড় বড় নিশা কাজ শুরু করে দিই। তো আমরা চেষ্টা করব যে বড় বড় নিশকে ইগনোর করে লো কম্পিটিশন নিশে কাজ করার। পরে হচ্ছে অপ্রাসঙ্গিক বা দুর্বল কভার ডিজাইন। দুর্বল কভার ডিজাইন এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। একজন কাস্টমার যখন একটা বুক পারচেস করবে সেটা কিন্তু আপনার চেহারা দেখে কিন্তু সে বুক পারচেস করে না, আপনার অত নেম দেখে কিন্তু কখনো বুক পারচেস করে না। যেমন সাপোজ আমি যদি একটা কালারিং বুক ফর কিডস লিখে সার্চ করি, আপনি দেখতে পারবেন ওখানে হিউজ পরিমাণ একটা দিকে আসুক অনেকগুলো বুক আছে। তো যদি আপনি আপনার জায়গাতে আপনি চিন্তা করেন, যদি আপনি এমন কাস্টমার হন তাহলে এই যে কালারিং বুক ফর কিডস, যদি আপনি কাস্টমার হন তাহলে এখান থেকে কোন বুকটা আপনি পারচেস করবেন, সেটা হচ্ছে আপনি নিজেকে প্রশ্ন করেন। তো আপনার অবশ্যই এই যে বুকগুলো আছে, এখন কোনটাতে আপনি ক্লিক করবেন সেটা কিন্তু আপনাকে মাইন্ড মানে আপনার ব্রেন বলে দিবে যে ওই ডিজাইনটা আমার কাছে ভালো লাগতেছে, তুমি ওই ডিজাইনটা ক্লিক করো, ঠিক না? এই যে ডিজাইন আছে, এই যে ডিজাইন আছে, আরও যে কত ডিজাইন আছে, তো সবগুলোতে আমরা ক্লিক করব না। কোনগুলোতে ক্লিক করব, যেগুলো আমরা কভার ডিজাইনকে আমাকে একটু ফোকাস করে, যেমন এই যে কভার ডিজাইনটা আমার দূর থেকে কিন্তু আমাকে ফোকাস করতেছে, তার মানে আমি এটাতে ক্লিক করতেছি। তো ক্লিক করার মানে একটা বুক পারচেস করার প্রথম ধাপ হচ্ছে ক্লিক। একজন কাস্টমার একটা বুক পারচেস করার আগে সে কিন্তু ক্লিক করে কিন্তু আপনার বুকটাকে মানে পরবর্তীতে ধাপ কী কী আছে সেগুলো সে দেখবে, কিন্তু প্রথম ধাপ হচ্ছে ক্লিক। যদি আপনার বুকে ক্লিকই না আসে তাহলে কিন্তু আপনার সেলস হবে না। তো এই জন্য একটা ধাপ হচ্ছে, যদি আপনার বুক কভার ডিজাইন যদি দুর্বল হয় বা লো কোয়ালিটির হয় তখন কাস্টমার কিন্তু আপনার কভারে সে ক্লিক করবে না। আর ক্লিক না করলে কিন্তু পরে যে স্টেপ পারচেস করা সেটা কিন্তু সে করবে না। তো অবশ্যই আপনার সেলস কম হওয়ার পিছনে কভার ডিজাইন যদি দুর্বল হয় সেটাও একটা কারণ হইতে পারে। পরের যে পয়েন্টগুলো সেটা হচ্ছে একটি আকর্ষণীয় কভার ডিজাইন সেলস বাড়ানোর প্রথম শর্ত। একটা বুক কী পরিমাণ সেলস হবে বা কী পরিমাণ ক্লিক হবে, কাস্টমার কী পরিমাণ ক্লিক করবে সেটার মানে প্রথম শর্ত হচ্ছে সে তার কভার ডিজাইন আকর্ষণীয় কিনা, এটা তো আপনি বুঝতে পারছেন। পরে যেটা হচ্ছে দুর্বল কন্টেন্ট বা কম মানের বই। এখন কভার ডিজাইন তো গেল, এরপরে হচ্ছে কন্টেন্টগুলো, আপনি যে কন্টেন্টগুলো ইউজ করছেন সেগুলো কি মানে লো কোয়ালিটির কন্টেন্ট কিনা। যদি লো কোয়ালিটি কন্টেন্ট হয় তাহলে সেটা স্বাভাবিক পারচেস হবেই না।
কারণ কাস্টমার তো এখন সবাই আপডেট হয়ে গেছে। এখন একটা বুক পারচেস করার আগে অনেক কিছু চেক করে। প্রথমত হচ্ছে সে কভার দেখবে, কভার পরে ইন্টেরিয়রে কিছু সিম্পল পেজ দেখবে, পড়ার আপনার দেখবে, ডেসক্রিপশন দেখবে। তো সবগুলো দেখে যখন দেখবে সেই তার জন্য পারফেক্ট, তখন সে পারচেস করে। তো যদি আপনি কন্টেন্ট আপনার লো কোয়ালিটি কন্টেন্ট দিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনি সেই বুকটা পারচেস নাও করতে পারে। তো এটা একটা সেলস না হওয়ার পেছনে এটা একটা কারণ। তো পরে হচ্ছে পুনরায় একই কন্টেন্ট ভিন্নভাবে প্রকাশ করলে পাঠক আগ্রহ হারায়। আপনি একটা কাজ করলেন কি, যে আমি একটা কালারিং বুক নিয়ে কাজ করলাম, যেটা অলরেডি অন্যজনের বুক পাবলিশ করে রাখছে। আমরা তো এটাই করি, যে অন্যরা যেটা করছে আমরা সেটাই করি, কিন্তু এইটা দিয়ে তো ভাই কখনো মার্কেট ধরতে পারবেন না। যেটা অলরেডি অ্যামাজনে সেল হইতেছে, যেমন এই যে বুকটা, স্টার, এই অলরেডি এই বুকটা ভালো সেল হইতেছে। তা আপনি যদি সেম জিনিসও আবার নিয়ে আসেন, তাহলে তো মানে কাস্টমার এটা সে পারচেস করবে না, বা এটা সে আগ্রহ হারাবেই স্বাভাবিক। কারণ আপনাকে কী করতে, ওই নিশে কাজ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু তার চাইতে বেটার কিছু দেন, তাহলে দেখবেন আপনার কাস্টমার সে আপনার দিকে ফোকাস হবে। তো সবসময় যদি এইটা মাথায় রাখেন যে অন্য যা দিচ্ছে আমি তার চাইতে দ্বিগুণ দিব বা তার চাইতে বেশি দিব, তাহলে আপনি এই মার্কেটে টিকে থাকতে পারবেন। আর যদি মনে করেন যে অন্য যা দিচ্ছে আমি সেম জিনিসই দিব, তাহলে ভাই তার মধ্যে আপনার মধ্যে পার্থক্য মানে কোথায়? সে তো অলরেডি মার্কেটে ভালো একটা জায়গা দখল করে বসে রয়েছে, তো আপনি তো হুট করে আইসা ওই তার মতো জায়গা দখল করতে পারবেন না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অন্য ওয়েতে আটতে হবে, তার মতো করলে হবে না। আপনাকে অবশ্যই একটা বাইপাস ওয়েতে হাঁটতে হবে, যেটা আপনাকে ইউনিক করবে, অন্যদের চাইতে আপনাকে ইউনিক করবে। তো সেভাবে কাজ করতে হবে। পরে যে পয়েন্টগুলো, ভুল বা অনুপযুক্ত কিওয়ার্ড এবং ক্যাটাগরি নির্বাচন। ভুল বা অনুপযুক্ত কিওয়ার্ড এটা কী বোঝায়? যেমন আপনি একটা নিশ নিয়ে কাজ করলেন, সেটা হচ্ছে স্টার কালারিং বুক, কিন্তু আপনি দিয়ে রাখছেন কি হ্যালোউইন কালারিং বুক। এটা কি আপনার সাথে গেল? অবশ্যই গেল না, কিন্তু বুক লাইভ হয়ে গেছে, সমস্যা নেই। ধরে নিলাম বুক লাইভ হয়ে গেছে, এখন তো বুক অনেক আপডেট হয়েছে। যদি আপনার বুকের সাথে যদি কিওয়ার্ড না যায়, তাহলে অবশ্যই লাইভ করে না বুক। যদি ধরে নিলাম আপনার বুকটা লাইভ হয়ে গেছে, আপনি দিয়েছেন স্টার কালারিং বুক, কিন্তু আপনি কিওয়ার্ডে বসাইছেন হ্যালোউইন কালারিং বুক। তো আপনি যে কিওয়ার্ডটা বসাইছেন হ্যালোউইন কালারিং বুক, তখন ওই বুকটা কিন্তু হ্যালোউইন কালারিং বুকের যে কাস্টমারগুলো আছে তাদের কাছে আপনার বুকটা পৌঁছাবে। তো ওরা তো আপনার কাস্টমার না, আপনার কাস্টমার হচ্ছে যারা স্টারকে পছন্দ করে, বা স্টার যে বান্নি আছে, যে এইগুলো তার স্টার রিলেটেড যেগুলো কাস্টমার আছে আপনার, তারা হচ্ছে আপনার কাস্টমার। তো আপনি যদি স্টার না দিয়ে যদি আপনি হ্যালোউইন দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার বুকটা পারচেস, যদিও কাস্টমার সামনে যদিও যায়, কিন্তু এটা সে পারচেস করবে না, কারণ সে এটা তো কিনতে আসে নাই, সে কিনতে আসছে স্টার, কিন্তু আপনি দিয়ে দিয়েছেন হ্যালোউইন। আর যে হ্যালোউইনের কাস্টমারগুলো আছে সেগুলো তো আপনার স্টার কিনবে না। তো সেক্ষেত্রে যদি আপনি আপনার বই রিলেটেড যদি কিওয়ার্ড ইউজ না করেন, তাহলে কিন্তু আপনার সেলস না হওয়ার পেছনে এটা একটা কারণ হইতে পারে। পরে হচ্ছে ক্যাটাগরি নির্বাচন। সেমভাবে ক্যাটাগরি যদি আপনার বুক রিলেটেড না হয়, তাহলে কিন্তু সেলস ডাউন হওয়ার একটা কারণ হইতে পারে। পরে যে পয়েন্টগুলো, খারাপ রিভিউ থাকলে বইয়ের বিক্রি আরও কমে যায়। আপনি একটা বুক নিয়ে কাজ করছেন, এখন একটা ব্যাড রিভিউ পড়ে গেছে, 1 স্টার রিভিউ, তাহলে কিন্তু আপনি এই বুকটা সেল ডাউন হবে। কারণ এই বুক যখন সেল ডাউন হবে, তখন আপনার ওই নিশে অন্য কাস্টমার এসে কিন্তু সে পারচেস করবে না, কারণ সে দেখবে 1 স্টার রিভিউ আছে, অবশ্যই এই বুকটা খারাপ, যার কারণে 1 স্টার রিভিউ, সে অলরেডি সেটা ইগনোর করে যাবে। তো এটা মাথায় রাখতে হবে যে এটা একটা কারণ, যদি আপনার 1 স্টার রিভিউ থাকে, তাহলে এটা সেলস না হওয়ার একটা কারণ। পরে হচ্ছে অনিয়মিত প্রকাশনা। অনিয়মিত প্রকাশনা হচ্ছে প্রত্যেক দিন, যদি আপনি প্রত্যেক দিন বলতে আপনি নিয়মিত পাবলিশ, সপ্তাহে 3-4টা বুক করে পাবলিশ করে রাখেন। যখন সপ্তাহে 3-4টা বুক দিবেন, অ্যামাজন মনে করবে যে আপনি নিয়মিত পাবলিশার, আপনি নিয়মিত কাজ করেন অ্যামাজনে, তখন আপনার বুকটা সে অটোমেটিকলি সে র্যাঙ্কে নিয়ে আসতে বাধ্য। তাদের অ্যালগরিদম একটা বিষয় আছে যে রেগুলার পাবলিশ করে, তাদের বুক যদি লো কোয়ালিটিও হয়, তারপরেও র্যাঙ্ক করে। সেলস আসা তো পরের কথা, কিন্তু তারপরেও র্যাঙ্ক করে। তো যদি আপনার বুক কোয়ালিটিফুল হয় আর রেগুলার পাবলিশ করেন, তাহলে কিন্তু আপনার বুকটা সেল হতে পারে।
তো এইগুলো সেলস কম হওয়ার যে কয়েকটা কারণ এইগুলো। পরে যে কারণ সেটা হচ্ছে সেলস বাড়ানোর উপায়। কিছু পয়েন্ট লিখে রাখছি সেলস কীভাবে বাড়াবেন সে পয়েন্টগুলো। তো এই পয়েন্টগুলো আপনার সাথে মিলিয়ে নেবেন, আপনার বুকের সাথে এই পয়েন্টগুলো আছে কিনা, যদি থাকে তাহলে এটা আপডেট করে নেবেন, তাহলে দেখবেন আপনার সেল আসবে। পরে হচ্ছে সেলস বাড়ানোর উপায়। প্রথম যে পয়েন্টগুলো সেটা হচ্ছে কম্পিটিশন কম এবং সেলস বেশি হচ্ছে এমন নিশ নিয়ে প্রথমের দিকে কাজ শুরু করা। আমি তো এই যে প্রথম যে পয়েন্টগুলো সেটা হচ্ছে শুরুতে বড় বড় নিশ নিয়ে কাজ করে যার কারণে সেল হচ্ছে না। তো এইটার প্রথম পয়েন্ট হচ্ছে কম্পিটিশন কম এবং সেলস বেশি হচ্ছে এমন নিশ নিয়ে প্রথম দিকে কাজ করা। এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা পয়েন্ট। আমি মনে করবো যে এটা সেলস হওয়ার পিছনে সবচেয়ে বড় একটা পয়েন্ট। যদি আপনি এমন একটা নিশ খুঁজে বের করতে পারেন যেটাতে কম্পিটিশন কম কিন্তু কাস্টমার বেশি, সেলসও বেশি, তাহলে এই নিশে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনি খুব দ্রুত সেল পাবেন 100%। পরে যে পয়েন্টটা হচ্ছে আকর্ষণীয় কভার ডিজাইন তৈরি করুন। যেটা বললাম আগে, আকর্ষণীয় কভার ডিজাইন ছাড়া কিন্তু আপনি সেলস পাবেন না। এখন আপনার একটা নিশ, যেটা আগে উদাহরণ দিয়ে বললাম, একটা নিশ নিয়ে কাজ করলেন, যদি কভার ডিজাইন ভালো না হয় সে কাস্টমার ক্লিক করবে না, আর ক্লিক না করলে সে পারচেস করবে না। তো সেমভাবে আপনাকে অবশ্যই আকর্ষণীয় কভার ডিজাইন করতে হবে। পরে যে পয়েন্টগুলো, টার্গেট অডিয়েন্সের প্রয়োজন বুঝে বই তৈরি করুন। আপনার কাস্টমারের তাদের যে প্রয়োজন আছে, আপনার যেটা বুক সে কেন পারচেস করবে, অবশ্যই তাকে ভ্যালু দিতে হবে। আপনার বুকের মধ্যে তাদের প্রয়োজন বুঝে আপনাকে তাদের মতো তারা কি চায়, আপনার বুকের মধ্যে ওই জিনিসটা অ্যাড করতে হবে। তারা কি চায়, তারা যে জিনিসটা চায় সেই জিনিসটা আপনার বুকের মধ্যে রাখতে হবে। যখন আপনি এইটা বুঝতে পারবেন যে অডিয়েন্স কী চায় এবং আমি কী দিচ্ছি, যদি দুইটা জিনিস মিলে যায় তাহলে কিন্তু আপনার বুকটা সেলস হবে, এটা 100%। পরে যে পয়েন্টটা, সঠিক কিওয়ার্ড এবং ক্যাটাগরি ব্যবহার করা। সঠিক কিওয়ার্ড এবং ক্যাটাগরি অবশ্যই ব্যবহার করতে হবে, যেটা আমরা আগে পয়েন্টে বলে আসছিলাম। বইকে সঠিক ক্যাটাগরিতে তালিকাভুক্ত করতে হবে। যখন আপনার একটা বুক পাবলিশ করবেন, যদি কালারিং বুক হয় তাহলে কালারিং বুক রিলেটেড ক্যাটাগরিতে আপনাকে অ্যাড করতে হবে। যদি অন্য কোনো ক্যাটাগরি অ্যাড করেন তাহলে কিন্তু আপনার সেল ডাউন হবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কালারিং বুকের ক্ষেত্রে কালারিং বুকের ক্যাটাগরিতে রাখবেন, অন্যান্য বুকের ক্ষেত্রে অন্যান্য যে ক্যাটাগরিতে যেটা যায় সেটা রাখবেন। পরে যে পয়েন্টটা, প্রতিযোগীদের মূল্য যাচাই করে আপনার বইয়ের দাম নির্ধারণ করুন। আপনার বুকের একটা প্রাইস আছে, সেই প্রাইসটা যদি আপনি আপনার যারা কম্পিটিটর আছে তারা কেমন প্রাইস দিচ্ছে সেই প্রাইস অনুযায়ী আপনাকে অবশ্যই তাদের সাথে কম্পিটিশন করে কিন্তু প্রাইসটা দিতে হবে। সেটি যদি আপনাকে $6, আপনি যদি দেন $60, তাহলে কিন্তু সেটা সেলস একটু না হওয়ার পিছনে এইটাও একটা কারণ হইতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার যারা কম্পিটিটর আছে তাদেরকে দেখবেন তারা কেমন প্রাইস দিচ্ছে, এভারেজ প্রাইস কেমন আছে, এগুলো দিয়ে যাচাই করে আপনি প্রাইসটা বসাই দেবেন। পরে হচ্ছে এটা সোশ্যাল মিডিয়া, ফেসবুক এবং ইনস্টাগ্রাম, টিকটক, ইমেল মার্কেটিং ব্যবহার করবেন, তাহলে আপনার সেলস আরও বেশি হবে। পরে যে পয়েন্টটা, ব্লগার বা ইনফ্লুয়েন্সারের সাথে কাজ করুন। ব্লগার বা ইনফ্লুয়েন্সারদের সাথে কীভাবে কাজ করতে হয় সেটা আমি ওই যে মার্কেটিং ক্লাসের মধ্যে বলে দিয়েছি, এটা ট্রাই করে দেখতে পারেন। পরে হচ্ছে নিয়মিত বই প্রকাশ করুন। প্রত্যেক দিন হোক নয়তো বা সপ্তাহে 1-2টা বুক হোক আপনারা পাবলিশ করেন, দেখবেন আপনার বুকে ভালো একটা সেল হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন প্রত্যেক দিন না পারেন সপ্তাহে 3-4টা বুক দিবেন, দেখবেন আপনার বুকটা র্যাঙ্কে আসবে, আজকে না হয় কালকে র্যাঙ্কে আসবে। পরে যেটা লাস্টে যে একটা পয়েন্ট লিখে রাখছি, মানসম্মত কন্টেন্ট এবং সঠিক মার্কেটিং করলে বইয়ের সেলস স্বাভাবিকভাবেই বাড়বে। তো এই ছিল আমাদের যে সেলস না হওয়ার পিছনে যে কারণ আর সেলস বাড়ানোর উপায়। এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো আগে দেখবেন আপনার বুকের মধ্যে আছে কিনা, যদি না থাকে অটোমেটিকলি সেল হবে ইনশাল্লাহ। তো এই পয়েন্টগুলো আশা করি বুঝলে ইনশাল্লাহ আপনার সেলস হবে এবং সেলসও ভালো একটা পর্যায়ে যাবেন ইনশাল্লাহ। তো আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই যে ভিডিওটা সবার যদি ভালো লাগে ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আমাদের গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, গ্রুপে সবাই কানেক্ট থাকবেন। গ্রুপের মধ্যে যারা কানেক্ট থাকেন বিভিন্ন হেল্প নিয়ে কথা হয়, তখন আপনারা কিন্তু এই হেল্প বিষয়টা জানতে পারবেন। তো গ্রুপের নাম হচ্ছে আমাদের KDP একাডেমি বিডি, এসে জয়েন করবেন ইনশাল্লাহ, এখান থেকে ভালো কিছু নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।